নজর রাখবো পরবর্তী সংবাদে। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প বাতিল হয়ে গেছে বলে বিভ্রাট এবং বিভ্রান্তি সৃষ্টি মানুষের মধ্যে। চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা সংক্রান্ত বিষয়ে রাজ্যের বুকে বিভ্রান্তির সৃষ্টি। বাতিল হয়নি ত্রিপুরা হেলথ প্রোটেকশন সোসাইটির স্পষ্টীকরণ। ইতিমধ্যেই জন আরোগ্য যোজনা 2023 যেটা 15 তারিখে 2024 সালে উদ্বোধন করা হয়েছে 15ই ফেব্রুয়ারি, কিন্তু সেই প্রকল্প বাতিল হয়ে গেছে বলে সামাজিক মাধ্যমে ইতিমধ্যে বিভ্রান্তি এবং মানুষের মধ্যে বিভ্রাট তার জট ক্রমশ বাড়ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টীকরণ ত্রিপুরা হেলথ প্রোটেকশন সোসাইটির। তবে জানবো আরো বিস্তারিত, আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী জুড়ে গেছেন টেলিফোন লাইনে। দেবব্রত দা, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা যেটা সবেমাত্র রাজ্যের বুকে শুরু হলো, তারই মধ্যে এই প্রকল্পকে ঘিরে একের পর এক এবার অভিযোগ উঠছে, বিভ্রান্তি তৈরি হচ্ছে, কি বলবে? সত্যি একটা বিভ্রান্তি কিন্তু তৈরি হয়েছে যে এই প্রকল্প বাতিল হয়ে গেছে। এই প্রকল্প নিয়ে যখন বিভিন্ন বিভ্রান্তি অপপ্রচার চলছে তখন বিষয়টি স্পষ্টীকরণ করলো তোমার চিফ এক্সিকিউটিভ অফিসার ত্রিপুরা হেলথ প্রোটেকশন সোসাইটি। বিষয়টি হচ্ছে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্পের সূচনা হয়েছিল গত 15 ফেব্রুয়ারি। আমরা সবাই জানি এই প্রকল্পে যারা সুবিধাভোগী তারা পরিবার পিছু 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা সুবিধা পাবেন। হ্যাঁ, সম্প্রতি ত্রিপুরা স্বাস্থ্য সুরক্ষা সমিতির চিফ এক্সিকিউটিভ অফিসার এটা গত ফেব্রুয়ারি 2024 চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা 2023 প্রকল্পের একটি মেমোরেন্ডাম প্রকাশ করেছিল। সেই মেমোরেন্ডামে আসলে কিছু টেকনিক্যাল ত্রুটি হয়েছিল। সেই টেকনিক্যাল ত্রুটি দূর করে, সেই ত্রুটিটা দূর করে আজকে একটি মেমোরেন্ডাম নতুন করে প্রকাশ করে তোমার ত্রিপুরা হেলথ প্রোটেকশন সোসাইটি। এরপর থেকেই কিন্তু বিভ্রান্তিটা সৃষ্টি হয় যে এই প্রকল্পটি বাতিল হয়ে গেছে। সুতরাং পরবর্তীতে ঘোষণা করা হয়েছে যে ওই প্রকল্পটি মোটেও বাতিল হয়নি। ওই ত্রুটি যে ছিল, যে মেমোরেন্ডামটিতে যে ত্রুটিটা ছিল, সেই মেমোরেন্ডামটা বাতিল হয়েছে এবং নতুন করে একটি মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। তাতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে এই প্রকল্প বাতিল হয়নি এবং শুধুমাত্র মেমোরেন্ডামটি সংশোধন করা হয়েছে এবং পুরনো মেমোরেন্ডামটি বাতিল করা হয়েছে। তোমাকে বলে রাখি, এখন পর্যন্ত মোট 1,78,787 জন সুবিধাভোগী এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা আয়ুষ্মান কার্ড তারা পেয়েছেন। এই বিশাল সংখ্যক মানুষ এখনো চলছে এবং মোট 88,772টি পরিবার এই প্রকল্পের আওতায় এসেছে। এখনো কিন্তু চলছে। সাধারণ মানুষ বিভিন্নভাবে তাদের নাম নথিভুক্ত করছেন। জানিয়ে গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যে ব্যাপক সাড়া পড়েছে। এর মধ্যে যে বিভ্রান্তিটি তৈরি হয়েছিল যে তা বাতিল হয়ে গেছে, তা বাতিল হয়নি। একদম স্পষ্টীকরণ, তা বাতিল হয়নি। তোমার চিফ এক্সিকিউটিভ অফিসার ত্রিপুরা হেলথ প্রোটেকশন সোসাইটি পরিষ্কার জানিয়ে দিয়েছে সেই মেমোরেন্ডাম, প্রথম যে মেমোরেন্ডামটি ছিল তা বাতিল করা হয়েছে এবং তা আজকে সংশোধন করে দেওয়া হয়েছে। সুতরাং বিভ্রান্তির কোনো কারণ নেই। যে প্রকল্পটি চালু হয়েছে তা সম্পূর্ণরূপে বর্তমানে আছে এবং মানুষ সুবিধা গ্রহণ করতে পারবে। সুপ্রীতি, একেবারে অনেক ধন্যবাদ দেবব্রত দা। অর্থাৎ চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, সেটা বাতিল হয়নি। রাজ্যের 4,15,000 পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রত্যেক বেনিফিশিয়ারি যারা অ্যাপ্লাই করছেন এই প্রকল্পের জন্য তারা নির্দ্বিধায় অ্যাপ্লাই করতে পারেন, সে কথাই কিন্তু বারবার বলা হচ্ছে। অর্থাৎ যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, যে বিভ্রাট তৈরি হচ্ছে, সেটা সম্পূর্ণ অসত্য এবং সেই জায়গাতে এই প্রকল্প অর্থাৎ মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা রাজ্যের বুকে শুরু হয়েছে এবং সেটা চলবে, সেটা বন্ধ হয়নি। নির্দ্বিধায় প্রত্যেকেই অ্যাপ্লাই করুন, এই বার্তাই দেওয়া হচ্ছে কার্যত হেলথ প্রোটেকশন সোসাইটির পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।